বাবা, জি আম্মু। কি করতেছো? আমি গাড়িটা পরিষ্কার করতেছি। তুমি গাড়ি পরিষ্কার করতেছো? হ্যাঁ। তুমি পড়তে বসবা না? তুমি আমার একটা মিষ্টি কিছু বানায় দাও, আমি খাই গিয়ে পড়তে বসবনি। কি মিষ্টি কিছু বানাই দেবো তোমারে? গজা। গজা? হ্যাঁ। নিমকি গজা খাবা? হ্যাঁ, নিমকি। নিমকি গজা? হ্যাঁ। মিষ্টি করে বানাই দেবো? হ্যাঁ, দাও। তারপর তুমি খায়া পড়তে বসবা না? হ্যাঁ। এখন ফারান্ডে বলে নিমকি গজা বাজে দিতে হবে। তুমি মিষ্টি খাবা? আমি ঝাল খাবো না, ঝাল অনেক অনেক ঝাল। ঝাল অনেক ঝাল? হ্যাঁ। এই জন্য মিষ্টি খাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক মিষ্টি আছে। অনেক মিষ্টি। মিষ্টি অনেক মিষ্টি? অনেক মিষ্টি করে বানাই দেবো? হ্যাঁ, অনেক আচ্ছা মিষ্টি করে বানাবো। আচ্ছা ঠিক আছে, তা তুমি খেলা করো আরেকটু, আমি বানাই আসি, তারপর তুমি পড়তে বসবা, ঠিক আছে? এখন ফারান গাড়ি নিয়ে খেলতেছে, এখন ফারানের জন্য নিমকি বানাতে যাই। তো আমরা নিমকি গজা বানাই, চলেন আপনারাও দেখেন যে আমরা কিভাবে নিমকি গজা বানাবো। ছোট্ট মিনি কিচেনে একেবারে না, একেবারে কুটি চুলার ভিতরে। কুটি একটা চুলের ভিতরে। হ্যাঁ, কুটি একটা চুলার ভিতরে। তো চলেন আমরা দেখি কিভাবে নিমকি গজা ভাজবো। আম্মু রান্নাঘরে চলো। রান্নাঘরে চলো। এই যে আমি চলে আসছি ফারহানের রান্নাঘরে। তো এখন ফারহানের রান্নাঘরে আমি গজা ভাজবো, নিমকি গজা। এই যে আটা, আগে হচ্ছে আমি হাঁড়ির ভিতরে আটা নেব। বাবা তুমি দুষ্টুমি করো না, ঠিক আছে আম্মু। ওখানে বসে বসে দেখো আমি কি বানাই। ঠিক আছে, তুমি গজা তাড়াতাড়ি বানানো শেষ করো, আমার খিদে লাগছে। তোমার খিদে লাগছে? হ্যাঁ আম্মু, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। এই যে আটার নিচে, আটার ভিতরে দিয়ে দেবো কালো জিরা। এই যে কালো জিরা নিচ্ছি, নিমকি বই গজা ভাজলে আমি কালো জিরা দিই ভিতরে। এখন লবণ দিছি। এই যে পানি দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে নেব। পানি, লবণ আর হচ্ছে কালো জিরা দিছি ময়দার ভিতরে। এই যে হচ্ছে আটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন ফারানের জন্য গজা বানানো হবে, তারপরে গজা কাটা হবে, তারপর ভাজা হবে না বাবা? জি। ও বাবা, জি আম্মু। তুমি বসো, আমি দেখো কিভাবে বানাই। তুমি কিন্তু দুষ্টুমি করতেছো বাবা, দুষ্টুমি করো না, বসো। এই যে ছোট বেলফিলের ভিতরে আমি এখন কাটবো এটাকে। এটা আমি অল্প একটু চ্যাপ্টা করে নেব। এই যে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখন এই যে গজাগুলো আমি কাটিয়ে নেব। ফারহানের জন্য গজা বানাচ্ছি আমি। এই যে গজা কেটে নেওয়া হয়ে গেছে আমার। তো কত সুন্দর করে নিচ্ছি, লম্বা লম্বা করে কেটে নিচ্ছি গজাগুলো। এই যে গজাগুলো আমি এভাবে বানায় নিচ্ছি। এই যে সবগুলো গজা আমি এভাবে কাটিয়ে নেব। হয়ে গেছে আমার গজা কেটে নেওয়া। এই যে গজা কেটে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে গজাগুলো ভাজবো। এই যে গজা, আর এখন আমি চুলা ধরাই দেবো। এই যে চুলা ধরাই দিছি, এখন আমি এই যে তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এই ফাঁকে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যারা যারা
আমার 100 সাবস্ক্রাইব লাগবে, জরুরিভাবে 100 সাবস্ক্রাইব লাগবে। তো আমার এই ভিডিওটা যদি 100 জনে দেখো, তাই 100 জনে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। 100 জনে সাবস্ক্রাইব করে দিলেই হয়ে যাবে। তো যারা সাবস্ক্রাইব করতে পারেন না, তো আমার ভিডিওগুলো দেখেন, তো একটু সাবস্ক্রাইব করে দেন। এই যে নিচে হচ্ছে লেখা আছে, ভিডিওটা চলে তার নিচে লেখা আছে সাবস্ক্রাইব, তো ওই জায়গায় চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে একটা কমেন্ট করেন। তো আমার কাছে অনেক ভালো লাগবে। যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য আমি অনেক অনেক দোয়া রইল যে আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে রাখছে। তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। এই যে গজার জন্য তেল গরম হয়ে গেছে, এখন আমি এই যে গজাগুলো ভাজবো। এই যে গজা আমি দিয়ে দিচ্ছি। এই যে অল্প কয়েন দিয়ে দিছি, তো এই কয়েনটা আমি আগে ভাজিয়ে নেব। সব একবারে দেবো না, তাহলে বেশি হয়ে যাবে আর পড়ে যেতে পারে। যে কিন্তু জাল উঠে যাচ্ছে তেলের ভিতরে, ওই যে দেখতেই পারতেছেন বুডুর 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 করে জাল উঠতেছে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওটা থেকে আমি 100 সাবস্ক্রাইব চাই। তো 100 মানুষ আমি দেখবো যে কারা সাবস্ক্রাইব করে আমার একটা কমেন্ট করেন, তো আমি খুশি হব। সাবস্ক্রাইব করতে তো আপনাদের টাকা লাগতেছে না, আপনারা ভিডিওগুলো দেখবেন, দেখার পরে যে এই ভিডিওটা চলবে, ভিডিওটার নিচে মানে যে জায়গায় ভিডিওটা দেখতেছেন একটু নিচে দেখবেন যে সাবস্ক্রাইব লেখা আছে, তো সাবস্ক্রাইবটা করে দিবেন। তো যারা ভিডিও দেখবেন তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে আমার এটুকু অনুরোধ রইল যে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো যাদের মন ভালো তারা সাবস্ক্রাইব করেন। আমি আশা করি যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবার মনই ভালো, সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিন। এই যে কত সুন্দর জাল উঠে গেছে। এখন আমি এই গজাগুলো একটু লাল লাল করে ভাজবো। ভাজার পরে আমি হচ্ছে আবার চিনির শিরায় দেবো। তো আপনারা সবাই দেখতে থাকেন। আর সবার কাছে আমি অনুরোধ করলাম আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিন যারা দেখবেন, যাদের সামনে ভিডিওগুলো যায়। এই যে গজাগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে, তো আমি একটু তেল ছাড়াই উঠিয়ে নিচ্ছি। এই যে কত সুন্দর মচমচা করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিনির শিরা দেবো। তেলটা অনেক গরম, তো আমি একটু নামায় সরাই রাখি। এখন হচ্ছে এইটার ভিতরে আমি চিনির শিরা দেবো। এই যে চিনি, এই যে চিনি দিয়েছি, আর এই যে চুলা কিন্তু জ্বলতেছে। এখন অল্প একটু পানি দিয়ে দেবো। এই যে চিনির শিরা তৈরি করব, একটু আঠালো আঠালো একটা চিনির শিরা বানাবো। আমার মোবাইলে ভিডিও বেশি হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না, তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। বারবার এক কথা আমি বলতেছি এই এক কারণে যে আমার সাবস্ক্রাইব লাগবে চ্যানেলে, তো সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দিন। এই যে জাল উঠে গেছে, কিছু সময়ের মধ্যে চিনির শিরা হয়ে যাবে। এই যে চিনির শিরাটা বানায় নেওয়া হয়ে যাচ্ছে, তো কীভাবে জাল উঠছে কত সুন্দর, মানে আর কিছু সময় এখন রাখলে মনে হচ্ছে পুড়ে যাবে। এত সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট করতে হবে। সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে তোমরা এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবা। এই যে শিরাটা এখন কিন্তু তৈরি হয়ে গেছে, আমি আঠালো আঠালো একটা শিরা বানাই নিছি। এর ভিতরে আমি এই যে এখন গজাগুলো দিয়ে দেবো, যেহেতু কারান মিষ্টি খেতে চাইছে তো মিষ্টি বানাই দিতে হবে তারে। বলছে অনেক মিষ্টি অনেক মিষ্টি, তো অনেক মিষ্টি করার জন্য এই যে দিয়ে দিলাম আমি অনেকগুলো চিনি দিয়ে শিরা বানাই নিছি। এখন আমি এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো, যাতে সবগুলো শিরার ভিতরে মিশে, মানে সব শিরার সাথে যাতে মিষ্টি হয়। এগুলো কিন্তু আর নরম হবে না, এগুলো অনেক ভাজা হয়েছে মশমশা করে, এখন আর নরম হবে না এগুলো। কিছু সময় একটু নেড়ে চেড়ে নেব, যাতে এই চিনির শিরাটা সব এই ইসের সাথে মিশে যায়, গজাগুলোর ভিতরে সব মিশে যায়। তো দেখতেই পারতেছেন এই শিরাগুলো কিন্তু এর সাথে আর নাই, সব এর সাথে লাগিয়ে গেছে। সাথে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো। এই যে এর ভিতরে আর শিরা নাই, যা আছে সেটা এর সাথে এখন লাগে যাবে, ঠান্ডা হতে হতে এর সাথে সব বসে যাবে। এই যে
এই যে চুলাটা লিভিয়ে দিছি, আর যে এদের একটু ভিজা ভিজা আছে, তো দেখতে থাকেন, এগুলো ঠান্ডা হতে হতে সব বসে যাবে। ফারহান, ফারহান, জি আপু। তাড়াতাড়ি আসো, তোমার এই যে গজা রেডি হয়ে গেছে। ঠিক আছে আমি গরম একটা নেওয়া যাবে না, এখানে দাঁড়াও, এই যে ঠান্ডা হতেছে আর এই চিনিটা এর সাথে মিশে যাবে সব। এই যে আমি দেখাচ্ছি সব, এখনো অনেক গরম। দেখো আমি কিন্তু ভিডিও কাটি নাই কোনো জায়গায় একটু, আমি দেখাচ্ছি যে কীরকম হয়। এই যে সব কিন্তু মিশে গেছে একবারে চিনির সাথে, দেখা যাচ্ছে কত সুন্দর মিশে গেছে চিনির সাথে, আর খেতে এখন অনেক মিষ্টি লাগবে। এই তো ফারানের জন্য নিমকি গজা রেডি। তো আমি ঠান্ডা করে নিয়ে আসতেছি তোমাদের সামনে। তোমরা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট করো। আরও তোমরা কী কী ভিডিও দেখতে চাও তার জন্য আমার কমেন্টে বলো, আমি সেগুলো তোমাদেরকে দেখাই। তো দেখো কত সুন্দর হয়েছে। তো ঠান্ডা করে নিয়ে আমি আসতেছি আবার। এই যে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর আওয়াজ হচ্ছে, তো দেখছেন। এখন হচ্ছে আমি ফারহানকে খাতি দেবো। এই যে ফারহানের প্লেটের ভিতর ডালে নিচ্ছি। ফারহান কই গেল? ফারহান, জি তাড়াতাড়ি আসো, তোমার গজা ভাজা শেষ। আমি একটু খাই। তুমি একখান খাবা? কচকচ করে শব্দ বানাই এটা খাই। একটা খাবা? এই যে তুমি একটা খাবা? খাবো আম্মু। আচ্ছা তো খাইও, দাঁড়াও 1 মিনিট। এই যে দেখো কত সুন্দর করে নিমকি গজাগুলো ভাজা হয়ে গেছে। এখন ফারহান কট 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 করে মিষ্টি, আর ফারহান এখন চাবাই চাবাই খাবে। যখন খাবে তখন কুটকুট কুটকুট শব্দ হবে। তো এই যে দেখতে পারলা আমরা কিভাবে নিমকি গজা এতটুক ছোট চুলার ভিতর ভাজলাম, তারপর চিনির শিরা দিলাম, সব কিছুই রিয়ালভাবে দেখালাম। তো এত সুন্দর ভিডিও দেখে তোমরা অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, একটা লাইক করবা, কমেন্ট করবা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।